প্রথম শহীদ ইয়ামিনের আজ শাহাদাত বার্ষিকী, আজ শহীদ ইয়ামিনের প্রথম মৃত্যুবার্ষিকী। থামেননি স্বজনদের কান্না, শ্রদ্ধা ভরে শহীদ ইয়ামিনকে স্মরণ। আজ শহীদ শাইখ আসহাবুল ইয়ামিনের মৃত্যুর 1 বছর। গত বছর 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্মুখ সারিতে থেকে করছিলেন আন্দোলন। বিগত সরকারি নির্দেশে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছিল ইয়ামিনকে। বিস্তারিত দেখুন সুজন মাহমুদের রিপোর্টে। 24-এর 18 জুলাই সাভারে দেখা যায় এক ভয়ঙ্কর নির্মম দৃশ্য, যে নির্মমতা দেখা যায় ভিডিও ফুটেজেও। গুলিতে আহত ইয়ামিনকে টেনে হিঁচড়ে নামানো হচ্ছে পুলিশের সাজোয়ান থেকে, তারপরেও বিন্দু পরিমাণ দয়া হয়নি পুলিশ বাহিনীর। সেই দৃশ্য রাতারাতি ছড়িয়ে পড়ে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে, যার ফলে আন্দোলন হয়ে ওঠে আরো বেগবান। আজ আন্দোলন শেষ হয়েছে, স্বৈরাচার সরকারের পতন হয়েছে, কিন্তু ইয়ামিন তার মা বাবার বুকে ফিরে আসেনি। কারণ গত 1 বছর পূর্বে নিজের জীবন ত্যাগের বিনিময়ে বেগবান করেছে আন্দোলন, সকলের জন্য সৃষ্টি করেছে উদাহরণ। এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেল শাহিনুর কবির জানান, এ ঘটনায় 5 জন পুলিশ সদস্য সহ মোট 11 জন গ্রেফতার হয়েছে। এ বিষয়ে এলাকাবাসী জানায়, ইয়ামিন মিরপুরের একটি কলেজে পড়ালেখা করত এবং ইয়ামিন খুব শান্তশিষ্ট এবং সবার সাথে মিলেমিশে থাকার স্বভাবসুলভ আচরণ দেখিয়ে সবার সাথে চলাফেরা করত। তখন আমি নিজে ছিলাম, আমি নিজে একজন গুলিবিদ্ধ, আমার অল বডিতে এখনো গুলি আছে। সর্বপ্রথম যে পুলিশে এইভাবে বলছে, এই ফুটেজটা এখনো নাই। সবাই দেখছে যে গাড়ি থেকে ফেলাই দিচ্ছে, গাড়ি থেকে নিয়ে গেছে পুলিশে, এইগুলোই ভাইরাল হয়েছে। এ বিষয়ে ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আজকে আমরা শহীদ ইয়ামিনের কবর জিয়ারত করলাম এবং তার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা পুষ্পমাল্য অর্পণ করলাম। 24 সালে ছাত্র জনতা আন্দোলনে গণ অভ্যুত্থানে ইয়ামিন সহ সারা বাংলাদেশে যারা শহীদ হয়েছে সকলের রুহের আত্মার মাগফিরাত কামনা করি। মহান আল্লাহ তাদেরকে শহীদি মর্তবা দান করবেন। এবং আপনারা জানেন যে ইয়ামিন সহ যারা শহীদ হয়েছে এদের বিচার এখনো হয়নি, অতি দ্রুত তাদের বিচার আমরা চাই। আপনি একটু চেপে ধরেন।